শেষ আর সামান্য একটু টেহালে আইতাছে ও তাহলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ, হ্যাঁ হ্যাঁ মনে আছে এবার কথা, ওই যে হ্যাঁ যাইছে হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1000 টাকা বসেন আপনি এখানে সামনে বসেন। আব্বা নাই আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে অসুস্থ মানুষ। তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভিতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে, নগদ 1000 টাকা দিয়া লাইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নগদ 1000 টাকা। আর কেউ আসেননি নগদ বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টাকা দেন, আসেননি একজন? আল্লাহ পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। 1000 টাকা দেবেন নেই, প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই। আপনারা যারা আছেন 1000 টাকা দিতেন না? ও নাই 1000 দেবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা টাকা এই যারা ব্যবসায়ী আছেন, আমার কলজার টুকরা যুবকেরা আইসো, জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন নিহজ্জন? হ্যাঁ, মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোক খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও, কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করাম। একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টাকা দেন, তো আপনি না দইন রাখতে পালা, 2টা টাকা দেন, ওকে ফাইন। 10টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলে যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাচ্চার ছাত্ররা যারা আসছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লাও, দাও বিসমিল্লাহ, যা দিব হাতে লইয়া লাও, মুঠ করে হাতে লাও। হ্যাঁ মাশাআল্লাহ, এই যাও বিসমিল্লাহ, জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আবেদ সালেহা জাহেদা বানাই দাও, সবাই কোনা আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে। যাও সবাই, ছেলেরা যারা পারো যাও, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায়
অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক। বসো, ওখানে কি করলো তোমরা? দোয়া হবে, এখন দোয়া করে যাবে, মানুষ আরো দৌড়ে আসবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনেন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন না। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়ে, আমার দাদা মুরব্বীরা দখলে চিনে নেই, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। তারপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর, মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কোন না কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আইয়া আমি তো এখানে জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুর দেখাও পড়াইলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবারে মসজিদ বড় দেখা যায়, এটা কত বড়? তো হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। এত বড় মসজিদ, এটা কিরকম না ঘটে, কিরকম খরচ হবো করতে? এটা করতে খরচ হবো 15 কোটি টাকা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তেছে, 15 কোটি এগুলো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করা। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ, এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আবার বুঝেন? 6000 লোক নামাজ পড়বে, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে? এটা এক কোনা খেলে লিখে এই কোনা মানুষ চিনা যায়, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বরঞ্চ কিছু টাকা আমার তো আরো আছে। ছাদরা করাবো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী গীতা কইছে, কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ দিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আসেন নিহাজ্জ যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ করবেন,
আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। বসান। আচ্ছা 5 মিনিট আগে বাইক গিয়া কিটা করবেন? আমরা লোকটি বুঝে নাও, আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই তো, পারলে দিবেন, না পারলে নাই। আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া বিশাল মসজিদে, হ্যাঁ 1,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আমাদের পুলিশ আমার ভাই উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছে। এখানে জানি কে হাত বাড়াইলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি হ দেন। মাশাআল্লাহ। আরে অসুস্থ মানুষটাও আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফিরত যাইয়েন না, খালি যায় না, আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 100টা টাকা, 200টা টাকা বিসমিল্লাহ কইয়া পকেট আনবেন। মতিন টেইলার উনি 1,000 টাকা দিয়েছেন। ও 2টা টাকা দাও, পকেটে টাকা থাকলে 2 টাকা দাও, ছেলেরা যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, দিয়া মসজিদে দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, অসুবিধা কি? শরীক থাকেন, শরীক থাকেন তো। ও তো কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরীক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীক। মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসায় ভর্তি করাই রাখছে। আল্লাহ যেন তারে হাফেজে কোরআন, 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টা টাকা, ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20 টাকা ফাললে দিয়ে নো, মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাআল্লাহ। হ্যাঁ লইছে তুলছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? হলো ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই বাজারে কেমনে আর এখানে মসজিদ নাই? বাজারে তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না। এলাকাতে মসজিদ আছে, পাশে মসজিদ আছে, মানুষের কাছে আছে, ওই পাশে আছে। ওরা আমাদের যে নাকা ইয়ার চব্বাসে যে হুকুম মারা গেছিল, আমরা আর ওই মসজিদে যাই নাই এখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না, 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আমরা খবর ফোন দিয়ে ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, সার্টিফিকেট কতদিন লাগে বুঝতেছি না। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুর বেলা বাদ জোহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা।
তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বা কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজায়ে কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো,